নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তারা যে চা চাইবে তোমাকে হাসি মুখে দান করতে হবে। কিন্তু দান করার সময় মনে রাখবে মুখটা যেন বাংলার 5 যেন না হয়, মুখে যেন হাসি থাকে। হাসি বলছে দানে দুর্গতি নাশ হয়। যখন কোনো দান করেন দুর্গতি নাশ হয়ে যায়, কিন্তু দান করার সময় মুখটা যেন গুরুগম্ভীর না থাকে, মুখটা দেখে মনে হয় যেন কত কষ্ট হচ্ছে। হাসি মুখে মুখে হাসি থাকে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তারা যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে। তাই বলছে তারা যে যা চাইবে তাই পাবে, মুখে দান করতে হবে। আর সর্বশেষের নিয়মটা বড় কঠিন, সর্বশেষ নিয়মটা বড় কঠিন। তোমরা বিশ্বাস করো সবার শেষে কি করতে হবে না তোমার মায়েরা? আপনারা দান দেবেন বুঝেছি, কিন্তু সবার শেষে আমি আঁচল পাবো, আপনারা আসবেন। এখন যদি আসেন একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে, শেষে আসবেন আঁচল পাবো। বলে সবার শেষে দান করে তোমাকে ভিক্ষা করতে হবে। সর্বশেষে দানে দিয়া ভিক্ষারে ঝুলে স্কন্ধে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষা ঝুলে স্কন্ধে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষা ঝুলে স্কন্ধে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষা ঝুলে স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মহা সুখে, ভিক্ষা করি যাবে মহা সুখে, ভিক্ষা করি যাবে মহা সুখে, ভিক্ষা করি যাবে মহা সুখে। আমি দান করব, আবার দানের পরে আমি আবার সকলের কাছে আঁচল পাবো, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে না? সবাই হাসবে তো। শুনুন, হাস্যকর ব্যাপার কেন? মনে করুন আপনি কাউকে 100 টাকা দান করলেন, বেশ দান নয় করলাম 100 টাকা। 100 টাকা দান করার পরে তার কাছে যদি আপনি 10টি টাকা আঁচল পেতে ভিক্ষা চান, সে কি দেবে না? 100 টাকা দান করার পরে 10 টাকা না, তার তো লস কিছু নেই, তার 90 টাকা লাভ থাকছে। হ্যাঁ 10 টাকা নয় আমায় দেবে, কিন্তু আমি বা দান করে আমি চাইবো কেন? দান করে চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল। বলে মঙ্গলটা কেমন? এই যে দান করলেন, মনে একটা অহংকার এসে গেল, 100 টাকা দান করেছেন ওনাকে আমি, এই অহংকার, এই অহংকারটা দূর হয়ে গেল। আপনার দানের অহংকার দূরে যাবে, ভিক্ষারী সাজতে বলছো, সেই রূপে আমরাও দেখব। যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, হয়ে নদিয়ায় যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, হয়ে নদিয়ায় যাবো, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, গৌর হয়ে নদিয়ায় যাবে, গৌর হয়ে নদিয়ায় যাবে, হরি 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 সাজালে। গৌরাঙ্গ রূপে এসে মহাপ্রভুকে 2 বার ভিক্ষা করতে হয়েছিল। এক, যখন পৈতে হয়, পৈতের সময় একবার তিনি ভিক্ষা করেছিলেন। 3 বার ভিক্ষা করেছিলেন, পৈতের সময়, আর একবার সন্ন্যাস গ্রহণের সময় একবার করেছিলেন, আর একবার হরিদাস ঠাকুরের নির্যানের সময়।
হরিদাস ঠাকুরকে ওই পুরীর সমুদ্রে বালির তীরে সমুদ্রের তীরে সমাধি দিয়ে সিংহদ্বারে এসে সকলের কাছে ভিক্ষা চেয়েছিলেন। গৌরাঙ্গ রূপে এসে এই 3 বার ভিক্ষা করেছিলেন। কৃষ্ণচন্দ্র বললেন, আচ্ছা নারদ মুনি, তুমি বলছো যে ঠিক আছে দানব্রত যজ্ঞ, যা দানব্রত যজ্ঞ কোথায় করব? আমার ছোট্ট রাজপ্রাসাদ, এত লোকের তো জায়গা হবে না, কোথায় করব আমি? শোনো কৃষ্ণচন্দ্র, এই দানব্রত যজ্ঞ তোমাকে করতে গেলে প্রভাস তীর্থে গিয়ে করতে হবে। প্রভাস তীর্থে। ও মায়েরা, প্রভা মানে কি? প্রভাযুক্ত আসো, প্রভাযুক্ত আসো, অর্থাৎ চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল যে তীর্থে, সেই তীর্থটার নাম হয়েছিল প্রভাস তীর্থ। গুজরাটে আছে না। প্রভাস তীর্থের নামকরণ হলো কেন হলো না, ওই দেখবেন চাঁদের চারিপাশে যে 27টি নক্ষত্র আছে, জ্যোতিষীদের ভাষায় বলছে চাঁদের চারিপাশে 27টি নক্ষত্র, তারা সবাই চাঁদের স্ত্রী। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও রূপ যৌবনের এত অহংকার, রূপ যৌবনে অহংকার হয়ে গুরুপত্নী, ওই গুরুপত্নী বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন, ওরে দুষ্টু, কোন নজর তোর, যা আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, যা তুই 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যা। গুরুদেব অভিশাপ দিয়েছেন। গুরুদেব কিন্তু মায়েরা সহজে অভিশাপ দেন না। কেন? শিষ্য হলেন সন্তান সম, আর গুরু হলেন পিতা সম। পিতা কখনো সন্তানকে অভিশাপ দেয় না। কিন্তু যখন গুরুদেবের দেয়ালে পেট ঠিক যায়, কিছু করার থাকে না। যা অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যা। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 10 দিন গেল, 15 দিন হয়ে গেছে, 1 দিন মাত্র বাকি আছে। চাঁদের স্ত্রীগণ সবাই মনে মনে ভাবলেন, আমাদের স্বামী যদি মারা যান, আমরা সব বিধবা হয়ে যাব। চাঁদের স্ত্রীগণ সবাই চললেন ওই কৈলাসে শেঠ ঠাকুরের কাছে চলেছে। কৈলাসে শেঠ ঠাকুরের কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চাঁদের স্ত্রীগণ সবাই শিব ঠাকুরকে বলছেন, শিব ঠাকুরকে সম্বোধন করে বলছেন, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু।
এই মেয়েরা, কোথা থেকে তোমরা আসছো? এই কৈলাস ধামে আমি একটু বরফের দেশে এসেছি একটু শান্তিতে থাকবো বলে। এই বরফের দেশে আছি একটু আমার হিংসা হানাহানি যুদ্ধ ভালো লাগে না বলে এই বরফের দেশে কৈলাসে একটু আশ্রয় নিয়েছি। আর এখানে এসে ওই মেয়ের দল চিৎকার করছে, জামাই বাবু জামাই বাবু। কে তোমরা, কোথা থেকে আসছো? জামাই বাবু, আমরা হলাম আপনার নিকট আত্মীয়া। আপনি আমাদের চিনতে পারছেন না? আমরা হলাম আপনার শালিকা। শালিকা? ও মায়েরা, দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে করেছিলেন চাঁদ, আর একটি মেয়েকে বিয়ে করেছিলেন ভোলানাথ শিব ঠাকুর। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কে হবে? শালিকা। ও, আসলে আমার 27 জন শালিক কে কখন আসে আমার খেয়াল থাকে না। তা তোমরা এখানে কি জন্য এখানে এসেছো বলো? বিপদে না পড়লে কি আপনার কাছে কেউ আসে? হ্যাঁ, সব দেবতারা সোনা দানা পরে একেবারে সুসজ্জিত হয়ে থাকে, আর তুমি কোথায় ওই বাঘের ছাই ভস্য মেঘে এই শ্মশান মশানে পড়ে থাকো, এই বরফের দেশে পড়ে আছো। বিপদে না পড়লে তোমার কাছে আসে নাকি কেউ? আচ্ছা বাবা, কি হয়েছে খুলে বলো, কি হয়েছে? আমাদের স্বামী বৃহস্পতি গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে আমাদের স্বামী ক্ষয় হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। আপনি আমাদের বিধবা হওয়া থেকে আপনি আমাদের উদ্ধার করুন জামাই বাবু, আপনি আমাদের বাঁচান। কে? আমার মতন জামাই বাবু থাকতে কে তোমাদের বিধবা করে? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে কার এত বড় ক্ষমতা আছে? আমার মতন জামাই বাবু যেখানে রয়েছে। হ্যাঁ বেতন, চিন্তা করো না, আরে বেদবা কেউ তোমাদের করতে পারবে না। দাঁড়াও, একদিন বাকি আছে বলে একদিন। শোনো, এক খণ্ড চাঁদ আমার জটার মধ্যে দাও, আমার জটার মধ্যে রেখে দিই। এক খণ্ড চাঁদ শিবের জটার মধ্যে। শিব ঠাকুরের নাম হলো শশী ভূষণ। এক খণ্ড আকাশে আছে 16 কলা 15 কলা চাঁদ। এক কলা চাঁদ শিব ঠাকুরের জটার মধ্যে। রাতের বেলাটা অন্ধকার। বৃহস্পতি রাতের বেলা চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আকাশে তো চাঁদ নেই, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। বৃহস্পতি মনে মনে ভাবলেন, আরে চাঁদটা যদি বেঁচে থাকতো, আর কিছু হোক না হোক একটু আলোটা তো দিত রাতের বেলা, হোঁচট খাওয়ার হাত থেকে তো অন্তত মুক্তি পেতাম। কি করা যায়? আচ্ছা, চাঁদ যদি বেঁচে থাকতো, চাঁদকে আমি এই কথাই বলতাম, সোমতীর্থে গিয়ে চাঁদকে যদি স্নান করানো হতো, চাঁদ তার হারানো জ্যোতি আবার ফিরে পেত। কিন্তু চাঁদ যে বেঁচে আছে সেটা তো জানে না বৃহস্পতি। যখনই এই কথা বলা, এক খণ্ড চাঁদ সোমতীর্থে গিয়ে স্নান করানো হলো। আর যখনই স্নান করানো হলো, 15 দিন ধরে যেমন ক্ষয় হয়েছিল, 15 দিন ধরে চাঁদ তার হারানো জ্যোতি আবার ফিরে পেয়েছিল। সেই জন্য চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে তীর্থটার নাম হয়েছিল প্রভাস তীর্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণচন্দ্র, তুমি যদি প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করতে পারো, সারা জীবনের যত ত্রুটি বিচ্যুতি যা আছে সব দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তা আমি প্রভাস তীর্থে যজ্ঞ করবো, তা এত ত্রিভুবন নিমন্ত্রণ কে করবে? সর্বমাত্র পাতাল কে নিমন্ত্রণ করবে? কে নিমন্ত্রণ করবে? শোনো, নারদেরও কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদেরও কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদেরও কথা শুনি কহে দেব নিমন্ত্রণের
নিমন্ত্রণ পেয়ে যাবে। বেশ, তাহলে চিঠি লেখা শুরু করে দে ভাই। চিঠি লিখছে ও মায়েরা, ত্রিভুবন নিমন্ত্রণ হবে। সকলের নামে চিঠি লিখছে, সকলের নামে চিঠি লিখছে। প্রথমে কার নামে চিঠি লিখছে? চিঠিগুলো লিখছে কৃষ্ণচন্দ্র, আর সংশোধন করছে দাদা বলরাম। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, 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 গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। প্রথমে শঙ্করে। মায়েরা, কোন যজ্ঞ করতে গেলে প্রথমে শিবের নাম চিন্তা করে আগে যজ্ঞ করবে, কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে দক্ষ রাজা যে কি অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন। তাই প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে মানে দেবী দুর্গা, গণপতি মানে কি গণেশ, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, পদ্মজনী মানে কি ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী আহামরি আহামরি বলি রে, সে যে পদ্মজনী আহামরি আহামরি বলি রে, সে যে পদ্মজনী, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, ইন্দ্রজাতি দেব গহনে, আমার ইন্দ্রজাতি দেব গহনে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, ইন্দ্রজাতি দেব গহনে, আমার ইন্দ্রজাতি দেব গহনে। আগে আগে পদ্ম লিখে দিল, 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 আযোগ্য সংগঠনে আগে আগে পদ্ম লিখে দিল। আনন্দ সম্ভব ওরে কথা যার ভালো লাগে, ওরে কথা যার ভালো লাগে, লিখে দিল, আগে আগে পদ্ম লিখে দিল, আগে আগে পদ্ম লিখে দিল, পদ্ম লিখে দিল ঘরে, আমার পদ্ম লিখে দিল ঘরে। আর ভক্ত লিখে দিল ঘরে, আমার ভক্ত লিখে দিল ঘরে। একে একে পত্র লিখেছেন, আর দাদা বলরাম চিঠিগুলো সংশোধন করছেন। সংশোধন করতে করতে দাদা বলরাম বললেন, ভাই কানাই, সকলের নামে তো চিঠি লিখেছিস, কিন্তু আসল চিঠিটা কোথায়? আসল চিঠি? আরে বাবা, যাদের কোলে পিঠে আমরা মানুষ হলাম, সেই মা যশোদা, পিতা নন্দ মহারাজ, তাদের চিঠিটা কোথায়? যখন আসল চিঠির কথা শুনলেন, প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার, বলে দাদা গো, দাদা গো, সকলের কাছে লেখার মতো পড়াশোনা শিখেছি বটে, পড়াশোনা শিখেছি বটে, ও দাদা, মা যশোদা আর পিতা নন্দ মহারাজ, তাদের কাছে লেখার মতো আমি যে কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা গো,
ও দাদা গো দাদা গো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা কোনো ভাষা খুঁজে দাদা গো আমি কেমন এবার কেমন এবার ক্ষমা চাইব কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা বলে আমি কেমন ক্ষমা চাইব আমি কোনো ভাষা খুঁজে তবু তো ভাই লিখতে হবে কেমনে তবু তো লিখতে হবে ভাই তাই গোবিন্দ আমার বাঁকা করে বাঁকা অক্ষরে বাঁকা অক্ষরে লিখছেন মাকে লিখছেন ও গো মা গো মা কত ব্যথা দিয়েছে তোমার প্রাণে তাই ওর ব্রহ্মানন্দ হরিও কতই ব্যথা দিয়েছে তোমার অবোধ সন্তান প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে মা যজ্ঞ করিবে মা তুমি যদি আসে আশীর্বাদ না করো আমার যে দান ব্রত যজ্ঞ কোনো মতেই সম্পূর্ণ হবে না মাগো কুমাতা কুপুত্র যদি হয় কুমাতা কদাপি নই আমি খারাপ হতে পারি কিন্তু তুমি কি আমার মা তুমি তো কোনোদিন খারাপ হতে পারো না তুমি এসে আশীর্বাদ করো মা পিতার কাছে লিখছে ওগো পিতা সারা জীবন আমি রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম বৃন্দাবনে শুধু অসুর নিধন করেছি বনে বনে ঘুরে বেরিয়েছি কেমন ভাবে দান ব্রত যজ্ঞ করতে হয় আমি জানি তুমি সারা জীবন অনেক যজ্ঞ পরিচালনা করেছো তাই তোমার অবোধ সন্তান প্রভাস তীর্থে
দান ব্রত যজ্ঞ করবে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে, তোমার সন্তানের যজ্ঞের যেন কোনো ত্রুটি না হয়। শ্রীরাম সুদামকে লিখছে, এ শ্রীরাম সুদাম, এই দেখ যজ্ঞ করতে গেলে তো ভাত রুটি খাওয়া চলে না, তোরা এক কাজ করবি, বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, তোদের আনা ফল খাবো, খেয়ে আর আমি যজ্ঞ করতে বসবো। সবার নামে চিঠি লেখা হয়ে গেছে। আর বলরাম দাদা যখন বাইরে বেরিয়েছে, সব শেষে রাধারানীর উদ্দেশ্যে প্রাণ গোবিন্দমা লিখছেন, ও রাধে প্রেমময়ী, তুমি আমার প্রেমময়ী নয়, তুমি আমার শক্তি স্বরূপিণী, শোকেতে স্বরূপিণী, তুমি এসে আমার শক্তি সঞ্চার করো, সঞ্চার করো। তুমি যদি আমার শক্তি সঞ্চার না করো, ও রাধে, এই দান ব্রত যজ্ঞ কোনো মতেই আমার সম্পূর্ণ হবে না। সবার এই হাজার হাজার চিঠিগুলো নিয়ে নারদ মুনির মাথায় তুলে দেওয়া হলো। আর নারদ মুনি হাজার হাজার চিঠি নিয়ে ত্রিভুবন নিমন্ত্রণ করতে চলেছে। ও নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, ওরধনে ওরধনে পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র দিয়া নারদ চলিল, নারদ চলিল। কইলা কইলা শোধাবেতে আসি, উপনীত হল, কৈলাসে আসি উপনীত হল, উপনীত হল। কৈলাস ধামেতে আসি উপনীত হলো। কৈলাস ধামেতে এসে নারদমুনি বলছে, ও মামা, ও মামা, কৈলাসে বসে শুধু ধ্যান করে যাও। হ্যাঁ। কি কাজ? আরে সারা পৃথিবীতে কি খবর হচ্ছে কোনো খবরই রাখলে না। কি হলো আবার? এই দেখো কৃষ্ণচন্দ্র একটা দান ব্রত যজ্ঞ করছে, হ্যাঁ, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমাকে দিয়েছে। তাই? হ্যাঁ কি বলো? হ্যাঁ, এই দেখো না, এই চিঠি, এই দেখো প্রথম চিঠি তোমার। আর চিঠি দেবে বলে সে দাদা বলছে ওই মতো চলতে গেলে খাওয়া দাওয়া পাবো তো? হ্যাঁ হ্যাঁ, ও মামা, খাওয়া দাওয়া তো পাবে। তুমি একা যেও না, জানো, একা যেও না। কেন? একা যেও না, তোমার সাঙ্গ পাঙ্গ যারা আছে, ওই রাক্ষস, রাক্ষস, দৈত্য, দানব, ভূত, প্রেত যা আছে সবাইকে সঙ্গে নিয়ে যাবে। খাওয়া দিতে পারবে তো? হ্যাঁ, সবাইকে, ভূত, প্রেত, রাক্ষস, খোকর, ষাঁড়, হ্যাঁ, ভূত, প্রেত যা আছে সবাইকে সঙ্গে নেবে। হ্যাঁ, আচ্ছা। আর শোনো মামা, পেট ভরে খাওয়া তো পাবে, যা চাইবে তাই পাবে। বলো কি? হ্যাঁ, পত্র হেরি ভোলা না দে আনন্দে মগন, পত্র হেরি ভোলা না দে আনন্দে মগন, আনন্দে মগন, এবার বম বম বলি ভোলা করো, বম 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 বলি ভোলা করো, আনন্দ ধরে না, আনন্দ
বম বলি ভোলা করায় নর্তন। ভোলানাথের মনে আনন্দ, স্বর্গ নিমন্ত্রণ করলেন। ভোলানাথ থাকেন স্বর্গে, স্বর্গ নিমন্ত্রণ করলেন। পাতালে নাগরাজ বাসুকি, পাতালে নাগরাজ বাসুকি আর দৈত্যরাজ বলি, নাগরাজ বাসুকি দৈত্যরাজ বলি সবাইকে নিমন্ত্রণ করলেন। স্বর্গ নিমন্ত্রণ করলেন, পাতাল নিমন্ত্রণ করলেন। মঠে আসলেন, বৃন্দাবনে আসলেন। আর বৃন্দাবনে এসে দেখলেন করুণ দশা, সকলের চোখে জল। শ্রীরাম সুদাম প্রাণ গোবিন্দের ছবি অঙ্কন করে বুকের কাছে রেখে কাঁদে। কবে তুই আসি বল কানাই। নারদ মুনি যখন বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে দেখে কি, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি কমরে। দেখে শ্রীরাম সখা পটেতে রাখা শ্যামের মূরতি কবে। ওরে ভাই ওরে প্রাণের কানা, প্রাণের কানা রে, ওরে প্রাণের কানাই আমার, প্রাণের কানাই আমার। দেখে শ্রীরাম সখা পটেতে রাখা শ্যামের মূরতি কবে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই, বাঁকা বাঁকা ওরে কানাই রে, কানাই রে, আমরা তোরারে একটু খেতে দেব।